মেহেন্দির রং এসেছে, সুন্দরী এসেছে। আর আজকে আইবুড়ো ভাত। এসে আমরা একটা নাচের শ্যুট করছিলাম, সেটা করতে করতে আমার চশমাটা ভেঙে গেল। কেউ একজন যে স্ট্যান্ডটায় আমরা ফোনটা বসিয়েছিলাম সেটা আমার চশমার উপর রেখে দিয়েছে আর ভেঙে গেছে সেটা। হ্যালো, ওয়েলকাম টু ম্যাডলি রকার্স ব্লগ চ্যানেল। চশমা ছাড়া তো আমি অন্ধ, তাই বাধ্য হয়ে ভাঙা চশমাটাই এইভাবে পরে থাকতে হচ্ছে। আজকে খুব একটা কাজ নেই, তাই শ্যুটটা রেখেছিলাম। সৌম্যদীপতার রেডি হয়ে গেলে শুধু ওর খাবারটা সাজিয়ে দিতে হবে। ম্যাডাম রেডি হয়ে গেছে, আর এক ম্যাডাম রেডি করছে। দেখেছিস কি তুই আজকে তোর লুকটা? মানে না, এখনো দেখিস নি? আচ্ছা আচ্ছা, সুন্দর লাগছে। রান্নাঘর থেকে রান্নাগুলো নিয়ে আসাই ছিল শুধু আমাদের আজকে বন্ধুদের কাজ, এবং সবাই মিলে এটাকে সাজাবো। আর কাকিমা কি সুন্দর করে একটা চকলেট আর চিপস দিয়ে প্লেট সাজিয়েছে। আমরা কিন্তু কিছুই করিনি, সব কাকিমাই করেছে। কারণ ডান দিক দিয়ে মানে খাওয়া শুরু করে, সেই জন্য। হ্যাঁ, করে দাও। আজকের পরিবেশটা একটু ভারী। সুন্দর করে সেজেছে বটে, তবে মুখ দেখলেই বোঝা যাচ্ছে যে পারলে এখনই কেঁদে ফেলে। আর আমরা গাঁদা ফুল আর গোলাপ ফুলের পাপড়ি দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি থালাটা। আশীর্বাদ করলো এবং সবাই একটু ইমোশনাল আজকে, কারণ আজকেই তো মেয়ের এই বাড়িতে শেষ দিন। এই যে চলে যাওয়ার মুহূর্তে দিন গোনার সময়টা যখনই চলে আসে তখনই সেটা খুব বিষাদময়। একবার চলে গেলে কিন্তু এত কষ্ট নেই, আর চলে যাব ভাবলেও যখন অনেক দিন বাকি তখনও কিন্তু এত কষ্ট হয় না। কমপ্লেন আসে, বড্ড মাথা গরম। আমাদের হবু জামাইবাবু আমাকে মাঝে মাঝেই বলে টেক্সট করে যে তোমার বন্ধুর কিন্তু বড্ড মাথা গরম। একে একে সবাই ওকে খাইয়ে দিল, আশীর্বাদ করলো, এবং সব শেষে হামলে পড়লাম আমরা বন্ধুদের দল। হ্যাঁ, ওতেই হবে। এই আসো বাবা, প্রদীপটা একটু সরিয়ে দে না বাবা। এই শোন, আমার পরিমাণে এনে দিবি, তোরা চারজন খাচ্ছি। প্রদীপটা সরিয়ে দে বাবা। চুলগুলো খোলা আছে। এই বড় করে হাগর আকর, বড় করে তো এখানে এই সবাই হাগরি তুমি এরকম করো। এই মুখ বন্ধই থাকলে টাচ এই হবে, হয়ে গেছে। আই বিট্টু আই আইবুড়ো ভাতের মধ্যে এই মাছের মাথা নিয়ে পোজ দেওয়ার সময়টাই আমার সব থেকে বেশি ভালো লাগে। মেয়ে একদমই কাঁদেনি, কিন্তু মনটা তো খারাপ ছিল, তাই চেষ্টাও করছিলাম যাতে একটু হাসাতে পারি। এত খাবার তো ও খেতে পারবে না, তাই আমাদের সবাইকে বলা হলো যে থালা নিয়ে ওর সাথে বসে যেতে। এই আমরা কেমন উদ্বাস্তুর মতো দাঁড়িয়ে রয়েছি হাতে প্লেট নিয়ে।
অনেকক্ষণ ধরে আমাদের বলা হচ্ছিল আমরা যাতে প্রথমেই খেয়ে নিই, কিন্তু আমরা বলেছিলাম সৌম্যদীপটা না খেলে আমরা খাবো না, এবং ভাগ্যিস খাইনি, কারণ আবার ডবল করে খেতে হতো ওর সাথে। তার থেকে আমরা সবাই একেবারে বসে গেছি, ও যা খাবে এবং বাকি আমরা সবাই ভাগাভাগি করে খেয়ে নিচ্ছি ওর পাত থেকে। এরপরেই আমার একটা বিশাল বড় কাজ ছিল, সেটা হলো হাওড়ার ফুল মার্কেট থেকে বিয়ের যাবতীয় ফুল মালা সব কিছু নিয়ে আসা। ওর শখ ছিল গোলাপ ফুলের মালা পরবে, এবং শুধু ওর একার কেন বলবো, আমারও শখ ছিল গোলাপ ফুলের মালা পরুক। এবং আমাদের ওখানে অর্থাৎ বেলঘরিয়া চত্বরে অনেক বেশি দাম চাইছিল, তাই জন্য আমরা যেদিন প্রি ওয়েডিংয়ে এসেছিলাম সেই দিনই এখানে দেখে দুপক্ষের জন্য গোলাপ ফুলের মালা, মাথার গাজরা, গায়ে হলুদের ফুলের সাজ এবং বাড়ির সবার জন্য করম ফুলের মালা, এক বান্ডিল গোলাপ ফুল, আমরা যে ফুল পরবো সেই সব নিয়ে নিয়েছিলাম। এখান থেকে নাকি হোম ডেলিভারি হয় না, তাই এখানে এসেই নিতে হবে। বিয়ের দিন তো নেওয়া সম্ভব নয়, তাই বলেই গিয়েছিলাম যে আমরা বিয়ের আগের দিনই নেব। এবং কত সুন্দর সুন্দর ফুল এখানে দেখে তো মনে হচ্ছিল সব নিয়ে নিই। ফুলের মালা দুটো আমাদের 2800 টাকা করে পড়েছে, এবং গাজরা যেটা নিয়েছি সেটা 800 টাকা পড়েছে, এবং আমরা যে ফুলের সাজ নিয়েছি গায়ে হলুদের জন্য সেটা 1200 টাকা পড়েছে। এছাড়াও আমি এখান থেকে কুচো গাঁদা ফুল গায়ে হলুদে ছোড়ার জন্য, গোলাপের পাপড়ি সব নিয়ে নিয়েছিলাম। এই কাজটার জন্য একটু টেনশনে ছিলাম, কারণ এই হাওড়া ফুল মার্কেটে প্রথমবার একা একা যাচ্ছি। সৌম্যদীপ তার কাকুর সাথে গিয়েছিল, কিন্তু সে কলকাতার মানুষ নয়, গঙ্গাসাগরে থাকে, তাই এখানে খুব একটা সে বেশি চেনে না। যেখান থেকে আমরা ফুল নিয়েছি তারা বলেছিল যে এই ফুলগুলো নাকি 4-5 দিন অবধি থাকবে, কিন্তু তবুও আমাদের চিন্তা হচ্ছিল যে পরের দিন অবধি ফুলগুলো টাটকা থাকবে কিনা। বিয়ের দিন সৌম্যদীপটা যে মালাটা পরবে সেটা নাকি এয়ারপোর্টে 8000 টাকা চেয়েছিল, এবং আমাদের বেলঘরিয়া চত্বরেও 5000 টাকা চেয়েছে। তাই অগত্যা পয়সা বাঁচাতে এবং আমার বান্ধবী এবং নিজের শখ পূরণ করতে আমি ফুল মার্কেটেই সব অর্ডার দিয়ে চলে যাই। আর আজকে আমার আস্তে আস্তে জুতোটাও ছিঁড়ে যায়। তবে ভাগ্য ভালো, এসি বাস পেয়ে গিয়েছিলাম রথতলা অবধি, এবং ওইখানেই বাবাকে আসতে বলেছি অন্তত পক্ষে আমার জন্য একটা যেন জুতো নিয়ে আসে। আমি তাহলে হেঁটে চলে যাব, এবং কাকু এই ফুলগুলো নিয়ে চলে যাবে বাড়িতে। মেয়ের বাড়ির মালা সব দিনের দিন দেখানো হবে, আর এটা হচ্ছে ছেলের বাড়ির মালা। এখানে হচ্ছে কি জানি তোর গাজরাটা আর গায়ে হলুদের জুয়েলারি, এটা হচ্ছে গাঁদা ফুল, দেখি ফোন করে, আর এটা আমরা লাগাবো। ও, আমরা যে দোকানটা থেকে ফুলগুলো নিয়েছি সেই দোকানটার নাম হলো মা সিদ্ধেশ্বরী। আপনারা ফুল মার্কেটে গিয়ে একটু দরদাম করবেন, যে দোকানে ভালো পাবেন সেখান থেকেই নেবেন। আজকের ভিডিওটা এইটুকুই। আগামী ভিডিও এতদিন ধরে চলা দক্ষ যজ্ঞের অন্তিম দিনের ভিডিও।